এটি ছিল একটি সাধারণ গ্রামের গল্প, যেখানে মানুষজন তাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত থাকত। সেই গ্রামে বসবাস করত একজন ব্যক্তি যার নাম ছিল আব্দুল কামিল। কামিলের ব্যাপারে এটা বিখ্যাত ছিল যে সে নক্ষত্রের গতিবিধি দেখে মানুষের জীবনের এমন সব রহস্য বলে দিতে পারত যা মানুষ নিজের কাছ থেকেও লুকিয়ে রাখত। তার ইলমের খ্যাতি এতই বেশি ছিল যে বড় বড় সওদাগররা তাদের জাহাজ সমুদ্রে ভাসানোর আগে তার কাছ থেকে শুভক্ষণ বের করে নিত। কামিল তার গদিতে বসে সামনে রাখা একটি পুরনো কাগজের ওপর দাগ কাটছিল। তার চেহারা এক অদ্ভুত অহংকার ছিল, যা তার প্রতিটি কথায় ফুটে উঠত। তার সামনে একজন ধনী সওদাগর ঘাবড়ে গিয়ে দাঁড়িয়েছিল। সওদাগরের কপালে ঘাম ছিল এবং সে বারবার নিজের হাত কুচলিয়ে যাচ্ছিল। কামিল ভাই, আমার জাহাজ 3 দিন ধরে নিখোঁজ। আমার ভয় হচ্ছে কোথাও জলদস্যুরা তা লুট করে নেয়নি তো। আপনি একটু হিসেব করে বলুন যে আমার মালপত্র নিরাপদ আছে কিনা। সওদাগর কাপা কাপা গলায় জিজ্ঞেস করল। কামিল এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করল। তারপর কাগজে কিছু অদ্ভুত নকশা আঁকল এবং নক্ষত্রের গতিবিধির হিসেব কষল। হঠাৎ তার চোখ খুলল এবং সে একটি দীর্ঘশ্বাস নিল। সে কলমটি টেবিলের উপর ছুঁড়ে ফেলে বলল, নিজের মালপত্রের আশা ছেড়ে দাও। তোমার জাহাজকে সমুদ্র গিলে খেয়েছে। গতকাল সন্ধ্যায় সূর্য ডোবার সময় তোমার জাহাজ ডুবে গেছে। ওটা আর কখনো ফিরে আসবে না। সওদাগরের পায়ের তলা মাটি সরে গেল। সে কাঁদতে লাগল এবং বলতে লাগল, কিন্তু কামিল ভাই, আমি তো আমার সব জমানো পুঁজি ওতেই লাগিয়ে দিয়েছিলাম। কামিল চরম অবহেলার সাথে হাত নেড়ে বলল, যা নক্ষত্ররা লিখে দিয়েছে তা হয়েই থাকে। আমার ইলম কখনো ভুল হয় না। এবার এখান থেকে যাও এবং পরের জনকে আসার রাস্তা দাও। সওদাগর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পার হতেই বাজারে খবর ছড়িয়ে পড়ল যে সত্যি সত্যি ওই সওদাগরের জাহাজ ডুবে গেছে এবং তার কিছু টুকরো সৈকতে পাওয়া গেছে। এই খবর কামিলের ইলমের ওপর মানুষের বিশ্বাস আরও মজবুত করে দিল। কামিল মুচকি হাসল এবং তার সাগরেরদের দিকে তাকিয়ে বলল, দেখলে তোমরা, এই আকাশের নক্ষত্ররা আমার সাথে কথা বলে। আমি যা বলে দিই, ভাগ্য সেই পথেই চলতে শুরু করে। দিন ফুরিয়ে আসছিল, এমন সময় ভিড় ঠেলে এক গরিব ও বৃদ্ধা মহিলা এগিয়ে এলেন। তার কাপড় পুরনো ছিল এবং চোখে কান্নার বন্যা বইছিল। তিনি প্রায় পড়তে পড়তে কামিলের কাছে পৌঁছলেন এবং তার পায়ের কাছে বসে পড়লেন। হে জ্ঞানের বাদশা, আমায় সাহায্য করো। আমার একমাত্র যুবক ছেলে জীবন মৃত্যুর সাথে লড়ে যাচ্ছে। হাকিমরা জবাব দিয়ে দিয়েছেন। তুমি শুধু একবার নক্ষত্রদের দেখে বলে দাও যে তার জীবনে কি আয়ু বাকি আছে, সে কি বাঁচতে পারবে। বৃদ্ধা মহিলা অনুনয় বিনয় করে আঁচল পেতে জিজ্ঞেস করলেন। কামিল সেই মহিলার অসহায়ত্বকে উপেক্ষা করে পুনরায় তার বই খুলল। সে ওই মহিলার ছেলের নাম এবং জন্মের সময় জিজ্ঞেস করল। সে যতই হিসেব কষছিল, তার কপালের ভাঁজ ততই গভীর হচ্ছিল। ঘরে নীরবতা ছেয়ে গেল। সবাই শ্বাস বন্ধ করে কামিলের উত্তরের অপেক্ষায় ছিল। অনেকক্ষণ পর কামিল মাথা তুলল। তার চোখে দয়ার একটুও নীরবতা ছেয়ে গেল। সবাই শ্বাস বন্ধ করে কামিলের উত্তরের অপেক্ষায় ছিল। অনেকক্ষণ পর কামিল মাথা তুলল। তার চোখে দয়ার একটুও ছিটে ফোটা ছিল না। সে কঠোর স্বরে বলল, মা, তুমি অযথা আশা নিয়ে বসে আছো। নক্ষত্রের আবর্তন বলছে যে তোমার ছেলের মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেছে। তার জন্মকুণ্ডলিতে জীবনের ঘর খালি। সে আজকের রাতের পর আর সূর্য দেখতে পাবে না। ভালো হবে বাড়ি যাও আর তার কাফন দাফনের ব্যবস্থা করো। বৃদ্ধা মহিলার চিৎকার বেরিয়ে এলো। তিনি ছটফট করে বললেন, না না না, এমন কথা বলো না। আল্লাহ অনেক বড়, তিনি চাইলে সবকিছু পাল্টে দিতে পারেন। তুমি আবার দেখো, হয়তো কোনো ভুল হয়ে গেছে। কামিল রাগে লাল হয়ে গেল। সে টেবিলে থাপ্পড় মেরে বলল, ভুল? কামিল কখনো ভুল করে না। আমি যা বলে দিয়েছি সেটাই পাথরের দাগ, অপরিবর্তনীয়। মৃত্যুকে কেউ টলাতে পারে না, না তুমি, না তোমার দোয়া। তোমার ছেলে মরবে, এটা নিশ্চিত। ওই মহিলা কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে রাব্বুল কাদির, সর্বশক্তিমান প্রভু, এই মানুষটি তোমার খোদাইয়ের দাবি করছে। তুমি একে দেখিয়ে দাও যে জীবন ও মৃত্যু দেওয়ার মালিক একমাত্র তুমি। ওই মহিলা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন। কামিল আরও একবার নিজের ইলমের উপর গর্ব করল এবং জোরে বলল, এই জাহেল মানুষগুলো কি জানবে যে ইলমে নাজুম, জ্যোতিষশাস্ত্র কি? যা লেখা হয়ে গেছে তা কে মুছতে পারে? মজলিসে পিনপতন নীরবতা ছিল। মানুষ কামিলের এই কঠোর আচরণে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সেই ভিড়েরই এক কোণে এমন একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন যিনি অনেকক্ষণ ধরে কামিলকে দেখছিলেন। তাকে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না। ভিড়ের কোলাহলের মাঝেও তিনি একদম চুপ ছিলেন। তবে তার চোখ কামিলের চেহারায় নিবদ্ধ ছিল, যেন তিনি কামিলের ভিতরে লুকিয়ে থাকা অহংকারকে পড়ে ফেলছিলেন। ইনি একজন দরবেশ ছিলেন, যার চেহারায় এক ঐশ্বরিক তেজ ছিল। তিনি কামিলের কথা শুনলেন এবং একটি দীর্ঘশ্বাস নিয়ে আস্তে আস্তে বিড়বিড় করলেন,
বড়ই অবুঝ এই ব্যক্তি। সে নক্ষত্রদের তো দেখছে, কিন্তু নক্ষত্রদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। এর এই অহংকার খুব শীঘ্রই ভাঙতে চলেছে। সূর্য অস্ত যাচ্ছিল এবং অন্ধকার ঘনিয়ে আসছিল, কিন্তু কামিল জানত না যে আজকের রাতটি তার জীবনের সবচেয়ে ভারী রাত হতে চলেছে। যে ভাগ্য সে পড়ার দাবি করছিল তা এখন খোদ তার জন্যই এমন এক জাল বুনছিল যেখান থেকে বের হওয়া তার সাধ্যের বাইরে ছিল। বাজার জনশূন্য হয়ে পড়েছিল এবং দোকানপাট বন্ধ হতে শুরু করেছিল। কামিল তার পুঁথিপত্র এবং নক্ষত্রের নকশাগুলো গুছিয়ে রাখছিল। আজ তার রোজগার খুব ভালো হয়েছিল। সওদাগরের জাহাজ ডোবার খবর সত্যি প্রমাণিত হওয়ার পর মানুষ তার ওপর সম্পদের বৃষ্টি ঝরিয়েছিল। সে নিজের সফলতার নেশায় বুঁদ ছিল এবং বারবার তার টাকার থলিগুলো গুনছিল। ঠিক তখনই সে অনুভব করল যে দোকানের দরজায় কেউ দাঁড়িয়ে আছে। সে মাথা তুলে দেখল এ তো সেই ব্যক্তি যে সারাদিন চুপচাপ তাকে লক্ষ্য করছিল। কামিল তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল, দোকান বন্ধ হয়ে গেছে, যদি হাত দেখাতে হয় তবে কাল সকালে এসো এবং সাথে নজরানা এনো। দোকান বন্ধ হয়ে গেছে, যদি হাত দেখাতে হয় তবে কাল সকালে এসো এবং সাথে নজরানা এনো। আমি বিনামূল্যে কারোর ভাগ্য পড়ি না। ওই ব্যক্তির কণ্ঠস্বরে এক অদ্ভুত অনুরণন ছিল, যখন তিনি বললেন, ভাগ্য বিক্রি করা যায় না কামিল, আর কেনাও যায় না। তুমি নক্ষত্রের হিসাব তো করতে পারো, কিন্তু ওই নক্ষত্রগুলোর সৃষ্টিকর্তার ইচ্ছাকে তুমি জানতে পারো না। আজ তুমি সেই বৃদ্ধা মায়ের হৃদয় ভেঙে দিয়েছ, যার আশা শুধুমাত্র খোদার রহমতের ওপর ছিল। কামিল রেগে গেল। সে টেবিলে রাখা মুদ্রাগুলো মুঠোয় চেপে ধরে বলল, তুমি আমাকে শেখাবে যে আমার কি করা উচিত? আমি তা দেখি যা তোমার মতো সাধারণ মানুষ দেখতে পায় না। আমি ওই মহিলাকে সেটাই বলেছি যা সত্যি ছিল। তার ছেলে মরতে চলেছে, এটাই তার তাকদীর। ওই ব্যক্তি এক কদম এগিয়ে এলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, ভাগ্য বদলাতে এক মুহূর্তেও সময় লাগে না। মানুষ যখন নিজের জ্ঞানের ওপর অহংকার করতে শুরু করে, তখন প্রকৃতি তার পরীক্ষা নেয়। তুমি কি মনে করো যে তুমি খোদার রহস্য জানো? মনে রেখো, ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। তুমি কেবল অনুমান করো আর সেটাকেই বাস্তবতা বলে ধরে নাও। কামিল জোরে হেসে উঠল। হনুমান, আমার ইলম কখনো ভুল হয় না। যাও এখান থেকে, আমাকে উপদেশ দিও না। ওই ব্যক্তি ঘুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দরজায় থেমে গিয়ে বললেন, প্রস্তুত থেকো কামিল, আগামীকালের সূর্য তোমার জন্য এক নতুন বিপদ নিয়ে উদিত হবে। আগামীকাল বাদশাহ তোমাকে তার দরবারে ডাকবেন, কিন্তু পুরস্কার দেওয়ার জন্য নয়, বরং তোমার জীবন ও মৃত্যুর ফয়সালা করার জন্য। কামিল চমকে উঠল, বাদশাহ? বাদশাহ আমাকে কেন ডাকবেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। ওই ব্যক্তি ঘুরে উত্তর দিলেন, আগামীকাল তোমার ইলমের আসল পরীক্ষা হবে। দেখব যে তোমার নক্ষত্ররা তোমাকে বাঁচাতে পারে কিনা। যদি তুমি সত্যবাদী হও তবে তোমার ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তোমার ইলম যদি কেবল একটি ধোঁকা হয়, তবে আগামীকাল সন্ধে নাগাদ তোমার মাথা দেহ থেকে আলাদা হয়ে যাবে। কামিলের শরীরে কাঁপুনি দৌড়ে গেল। বাদশার নাম শুনে তার ঘাম ছুটতে শুরু করল। সে তোতলানো গলায় জিজ্ঞেস করল, তুমি কে, আর তুমি কিভাবে জানলে যে বাদশাহ আমাকে ডাকতে চলেছেন? কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর না দিয়েই অন্ধকারের মাঝে মিলিয়ে গেলেন, যেন দমকা হাওয়া ছিলেন। কামিল দোকানের বাইরে বের হলো এবং এদিক ওদিক তাকালো, কিন্তু ওই ব্যক্তিকে কোথাও দেখতে পেল না। কামিল ফিরে এসে তার গদিতে বসল। তার বুক ধুকধুক করছিল। এতক্ষণ যে অহংকার তাকে আটকে রেখেছিল তা ধীরে ধীরে ভয়ে পরিণত হতে লাগল। সে নিজেকে সান্ত্বনা দিল, লোকটা পাগল ছিল, হয়তো আমাকে ভয় দেখাতে এসেছিল। বাদশাহ আমাকে কেন ডাকবেন? আর যদি ডাকেনও তবে পুরস্কার দেওয়ার জন্যই ডাকবেন। সর্বোপরি আমি এই শহরের সবচেয়ে বড় জ্যোতিষী। কিন্তু সারা রাত কামিলের চোখ থেকে ঘুম উধাও ছিল। সে বারবার এপাশ ওপাশ করতে লাগল। ওই আগন্তুকের কথা তার কানে বাজতে লাগল, আগামীকাল তোমার ইলমের আসল পরীক্ষা হবে। সকাল হলো। কামিল তার স্বভাব অনুযায়ী দোকান খুলতেই ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল। সে বাইরে উকি দিয়ে দেখল এবং তার পায়ের নিচের মাটি সরে গেল। রাজপ্রাসাদের প্রহরীরা তার দোকানের দিকে আসছিল। প্রহরীদের চেহারায় কঠোরতা ছিল এবং তাদের হাত তলোয়ারের মুঠে ছিল। সবচেয়ে সামনের প্রহরী কামিলের দোকানের সামনে ঘোড়া থামালো এবং কড়া গলায় বলল, জ্যোতিষী কামিল, মহামান্য বাদশাহ তোমাকে এখনই দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। যা কাজ করছো তা ফেলে রাখো এবং আমাদের সাথে চলো। কামিলের গলা শুকিয়ে গেল। তার সেই রাতের ব্যক্তির ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। কাল বাদশাহ তোমাকে ডাকবেন, তোমার জীবন ও মৃত্যুর ফয়সালা করার জন্য। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সত্যিই কি তার খারাপ সময় শুরু হয়ে গেছে?
সে কাপা হাতে নিজের দোকান বন্ধ করল এবং প্রহরীদের সাথে চলতে শুরু করল, এটা ভেবে যে কে জানে এবার প্রাসাদে তার সাথে কি হতে চলেছে। রাজপ্রাসাদের ফটক পার হতেই কামিল এক অদ্ভুত ঘাবড়াহট অনুভব করল। প্রাসাদের উঁচু দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছিল। ভেতরে পা রাখতেই সে দেখল যে চারদিকে নীরবতা ছেয়ে আছে। দরবারে সেই জাঁকজমক ছিল না যা সাধারণত থাকত। বাদশাহ তার সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার চেহারায় রাজকীয় প্রতাপ নয়, বরং একজন বাবার অসহায়ত্ব ফুটে উঠছিল। তার পাশেই একটি মখমলের বিছানায় তার যুবক ছেলে শাহজাদা সেলিম অচেতন অবস্থায় পড়েছিলেন। শহরের নামিদামি হাকিম ও চিকিৎসকরা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, যেন তারা হার মেনে নিয়েছেন। বাদশাহ কামিলকে দেখেই বললেন, এসো কামিল, আমি শুনেছি তোমার ইলমের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। তুমি নক্ষত্রের গতিবিধি দেখে জীবন মৃত্যুর খোঁজ বলে দিতে পারো। আজ আমার ছেলের তাকদীর দেখো এবং আমাকে সত্যি সত্যি বলো যে সে কি বাঁচবে। হাকিমদের ওষুধ কোনো কাজ করছে না, এখন আমার শুধু আসমানি ইশারার ওপর ভরসা। কামিল কাপা হাতে নিজের থলে খুলল এবং পুঁথিপত্র বের করল। সে শাহজাদার কাছে গিয়ে তার হাত নিজের হাতে নিল এবং রেখাগুলি গভীরভাবে দেখতে লাগল। তারপর সে কাগজে কিছু হিসাব কষল এবং আকাশের দিকে তাকালো। সে যতই হিসাব করছিল তার গায়ের রং ততই হলুদ হয়ে আসছিল, ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তার এলম চিৎকার করে বলছিল যে শাহজাদার জীবনের সুতো ছিঁড়তে চলেছে। নক্ষত্ররা স্পষ্ট ইশারা দিচ্ছিল যে মৃত্যু শাহজাদার শিয়রে দাঁড়িয়ে আছে। বাদশাহ তার নীরবতা এবং চেহারার পরিবর্তনশীল রং দেখে ফেললেন। তিনি গর্জন করে জিজ্ঞেস করলেন, চুপ কেন কামিল? যাই হোক না কেন সত্যিটা বলো, আমার ছেলে কি সুস্থ হয়ে যাবে? কামিলের গলায় কাঁটা বিঁধতে লাগল। সে যদি সত্যিটা বলে তবে বাদশার রাগের শিকার হতে পারে, আর যদি মিথ্যা বলে তবে সন্ধ্যা নাগাদ তার গুমর ফাঁস হয়ে যাবে। সে সাহস সঞ্চার করল এবং কাঁপা কাঁপা গলায় বলল, মহামান্য বাদশাহ, জীবনের নিরাপত্তা পেলে কিছু আরজ করতে চাই। আমার ইলম কখনো মিথ্যা বলে না এবং নক্ষত্ররা কখনো ধোঁকা দেয় না। কিন্তু কি? পরিষ্কার করে বলো। বাদশাহ চিৎকার করে উঠলেন। কামিল মাথা নিচু করে বলল, নক্ষত্রদের আবর্তন খুব কঠিন। শাহজাদার আয়ুর পেয়ালা পূর্ণ হয়ে গেছে। আমার হিসাব অনুযায়ী আজ সন্ধ্যায় সূর্য ডোবার আগেই শাহজাদা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তাকে কোনো ওষুধ বা দোয়া বাঁচাতে পারবে না। এ কথা শুনতেই দরবারে হাহাকার পড়ে গেল। বাদশার পায়ের তলার মাটি সরে গেল। রাগ এবং দুঃখে তার চোখ লাল হয়ে গেল। তিনি খাপ থেকে তলোয়ার টেনে বের করলেন এবং কামিলের ঘাড়ে রাখলেন। হতভাগা, তোর জিভ কালো, তুই আমার ছেলের মৃত্যুর খবর শোনানোর সাহস কি করে পেলি? কামিল ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং কাকুতি মিনতি করতে লাগল। মহামান্য বাদশাহ, আমি তো সেটাই বলেছি যা নক্ষত্ররা আমাকে দেখিয়েছে। ভাগ্যের উপর আমার কোনো হাত নেই। বাদশাহ তলোয়ার সরিয়ে নিলেন, কিন্তু তার চোখে মৃত্যুর ছায়া ছিল। তিনি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত শোনালেন। ঠিক আছে কামিল, আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। সূর্য ডোবার পর্যন্ত যদি আমার ছেলে মারা যায় তবে তোমার কথা সত্যি বলে মানা হবে এবং তোমাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু বাদশার গলা এবার আরও ভারী হয়ে গেল। আর যদি সূর্য ডুবে যায় এবং আমার ছেলে বেঁচে থাকে তাহলে তার মানে হবে যে তোমার ইলম মিথ্যা এবং তুমি একজন প্রতারক। সেক্ষেত্রে আমি সেই মুহূর্তেই তোমার শিরচ্ছেদ করব। আর যদি সূর্য ডুবে যায় এবং আমার ছেলে বেঁচে থাকে তাহলে তার মানে হবে যে তোমার ইলম মিথ্যা এবং তুমি একজন প্রতারক। সেক্ষেত্রে আমি সেই মুহূর্তেই তোমার শিরচ্ছেদ করব, কারণ আমি আমার সাম্রাজ্যে এমন ভণ্ডকে জীবিত ছাড়ব না যে মানুষকে মৃত্যুর মিথ্যা ভয় দেখায়। প্রহরীরা কামিলকে আটকে ফেলল এবং টেনে হিচড়ে অন্ধকার কারাকক্ষের দিকে নিয়ে গেল। এখন কামিলের কাছে মাত্র কয়েক ঘন্টা সময় ছিল। তার জীবন এখন শাহজাদার মৃত্যুর ওপর নির্ভর করছিল। এক অদ্ভুত অন্তর্দ্বন্দ্ব ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য তাকে শাহজাদার মৃত্যুর দোয়া করতে হচ্ছিল। সে কারাকক্ষের অন্ধকারে বসে ক্ষণ গুনতে লাগল। অন্যদিকে বাইরে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। কারাকক্ষে গভীর অন্ধকার ও নীরবতা ছিল। শুধু একটি ছোট্ট জানালা ছিল যেখান থেকে ডুবন্ত সূর্যের ম্লান আলো ভেতরে আসছিল। কামিলের দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার গোটা জীবনের ভরসা এখন কেবল কয়েক মুহূর্তের উপর টিকেছিল। সে বারবার সেই ঘুলঘুলির দিকে তাকাচ্ছিল যেখান থেকে আসা সূর্যের লাল রশ্মিগুলো এখন কালো হতে শুরু করেছিল। কামিল নিজের পকেট থেকে সেই পুরনো কাগজটি বের করল যার ওপর সে শাহজাদার মৃত্যুর সময় লিখেছিল। সে কাঁপা কাঁপা হাতে পুনরায় হিসাব কষল। তার আঙুলগুলো দ্রুত চলছিল, কিন্তু ফলাফল সেই একই ছিল। শাহজাদার এতক্ষণে মারা যাওয়ার কথা ছিল। নক্ষত্রের গতিবিধি স্পষ্টভাবে বলছিল যে তার জীবনের সূর্য অস্তমিত হয়ে গেছে। কিন্তু প্রাসাদ থেকে এখনও কান্নার আওয়াজ কেন আসেনি? শোকের খবর কেন পৌঁছালো না? তার হৃদয়ে জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। ঘামে তার কাপড় ভিজে গিয়েছিল। সে দেওয়ালে মাথা কুটতে শুরু করল। আমার ইলম কি ভুল হতে পারে? না, এটা অসম্ভব।
আমি আজ পর্যন্ত যা বলেছি তা সত্যি হয়েছে। তাহলে আজ কি হলো? আকাশের নক্ষত্ররা কি নিজেদের স্থান পরিবর্তন করে ফেলেছে? সে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, কিন্তু উত্তর দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। সময় বালির মতো পিছলে যাচ্ছিল। বাইরে থেকে প্রহরীদের বুটের আওয়াজ আসতেই কামিলের কলিজা মুখে উঠে এলো। তার মনে হলো হয়তো তার মৃত্যুর পরোয়ানা এসে গেছে, কিন্তু প্রহরীরা সেখান দিয়ে চলে গেল। এই নীরবতা তাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। হঠাৎ তার সেই দরবেশের চেহারার কথা মনে পড়ল। সেই কথাগুলো তার কানে হাতুড়ির মতো বাজতে লাগল। নক্ষত্রের মালিক আল্লাহ, তুমি নও। কামিলের চোখের সামনে সেই গরিব মহিলাও ভেসে উঠলেন, যাকে সে গতকালই নিরাশ করে ফিরিয়ে দিয়েছিল। সে ভাবল, হয়তো ওই মায়ের অভিশাপ আমার গায়ে লেগেছে। আমি নিজের মুখে না জানি কত মানুষের আশা ভেঙেছি, আজ আমার নিজেরই আশা ভাঙতে চলেছে। প্রথমবার কামিলের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে অনুভব করল যে সে কেবলই একজন মানুষ, খোদা নয়। যে ভাগ্য সে অন্যদের বলে বেড়াতো, আজ নিজের ভাগ্যের সামনেই সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তার ইলম, তার বইপত্র, তার খ্যাতি সবকিছুই অর্থহীন ছিল। সূর্য যদি পুরোপুরি ডুবে যায় আর শাহজাদা বেঁচে থাকে, তবে বাদশার তলোয়ার তার মাথা দেহ থেকে আলাদা করে দেবে। ভয়ের চরম সীমায় পৌঁছে গেল সে। কামিল, যে কখনো কারো সামনে মাথা নত করত না, আজ সেই কারাকক্ষের ঠান্ডা মেঝেতে হাঁটুর ওপর ভর দিয়ে পড়ে গেল। সে কাঁপা কাঁপা হাত ওপরে তুলল। সে দোয়া করতে জানত না, সে কখনো মন থেকে খোদাকে ডাকেইনি, কিন্তু আজ মৃত্যুর ভয় তাকে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য করল। সে ডুকরে কেঁদে বলল, হে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যদি তুমি সত্যিই থেকে থাকো আর তুমি যদি ভাগ্য বদলাতে পারো, তবে আমাকে বাঁচিয়ে নাও। আমি অনেক বড় গুনাহ করেছি। আমি তোমার ইলমের অংশীদার হবার চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করে দাও। ঘুলঘুলি থেকে আসা শেষ রশ্মিটিও এবার মিলিয়ে যেতে বসেছিল। সূর্য প্রায় ডুবে গিয়েছিল। কামিলের শ্বাস আটকে গেল। সে তার চোখ বন্ধ করে নিল এবং মৃত্যুর অপেক্ষা করতে লাগল। তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে এবার তার শেষ সময় ঘনিয়ে এসেছে, কারণ এখনো পর্যন্ত শাহজাদার মৃত্যুর খবর আসেনি এবং বাদশার প্রতিশ্রুতি ছিল যে সূর্য ডোবা মাত্রই ছেলে বেঁচে থাকলে কামিলের ঘাড় উড়িয়ে দেওয়া হবে। তখনই কারাকক্ষের বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। তালায় চাবি ঘোরানোর আওয়াজ এলো। কামিলের বুক ধক করে উঠল। তার সময় কি ফুরিয়ে গেছে? দরজা খুলল এবং দুজন জল্লাদ ভেতরে প্রবেশ করল। তাদের হাতে ছিল উন্মুক্ত তলোয়ার আর দড়ি। প্রাসাদের ভেতরের দৃশ্য বাইরের নীরবতার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু শাহজাদা এখনও শ্বাস নিচ্ছিল, যদিও তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। হাকিমরা হাত তুলে নিয়েছিলেন এবং বাদশার কাছে কাঁদা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় প্রাসাদের দরজায় শোরগোল শোনা গেল। প্রহরীরা এক বৃদ্ধাকে আটকে রেখেছিল, যিনি বারবার বাদশার সাথে দেখা করার জেদ ধরছিলেন। ইনি সেই মহিলাই ছিলেন যাকে গতকাল কামিল নিজের দোকান থেকে তাড়িয়ে দিয়েছিল। বাদশাহ শোরগোল শুনে অনুমতি দিয়ে দিলেন। ওই মহিলা ভেতরে এলেন। তার হাতে মাটির তৈরি একটি ছোট্ট পেয়ালা ছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, মহামান্য বাদশাহ, কাল জ্যোতিষী বলেছিল যে আমার ছেলে মারা যাবে, কিন্তু আমি আল্লাহর নামে আমার জমানো সব পুঁজি সাদকা করে দিয়েছি। এক দরবেশের বলে দেওয়া দোয়া পড়ে তাকে পানি পান করিয়েছি। আমার ছেলে আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আমি সেই পানি আপনার ছেলের জন্য নিয়ে এসেছি। হাকিমরা একে অন্ধবিশ্বাস আখ্যা দিয়ে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু ডুবন্ত মানুষের জন্য খড়কুটোর আশ্রয়ই যথেষ্ট। বাদশাহ সেই পানি নিয়ে শাহজাদার ঠোঁটে লাগালেন। এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। হঠাৎ শাহজাদার শরীরে নড়াচড়া হলো। সে জোরে কাশি দিল এবং নিজের চোখ খুলল। গোটা দরবারে খুশির জোয়ার বয়ে গেল। বাদশাহ তার ছেলেকে জড়িয়ে ধরলেন। হাকিমরা অবাক হচ্ছিলেন যে কাজ তাদের দামি ওষুধগুলো করতে পারেনি, তা এক গরিব মায়ের দোয়া আর সদকা করে দেখালো। কিন্তু পরমুহূর্তেই বাদশার চেহারা রাগে লাল হয়ে গেল। তার কামিলের সেই মনহোস অশুভ ভবিষ্যৎবাণী মনে পড়ে গেল। সূর্য ডোবার আগেই শাহজাদা মারা যাবে। সূর্য ডুবে গিয়েছিল এবং শাহজাদা বেঁচে ছিল। কামিলের দাবি মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছিল। বাদশাহ গর্জন করে নির্দেশ দিলেন, ওই প্রতারক জ্যোতিষীকে এক্ষুনি ময়দানে নিয়ে আসা হোক। সে আমার ছেলের মৃত্যুর মিথ্যা খবর দিয়েছে এবং আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে। আজ তার মাথা দেহ থেকে আলাদা করা হবে, যাতে ভবিষ্যতে কেউ তার মিথ্যা বিদ্যা দিয়ে কাউকে ভয় দেখাতে না পারে।
ওদিকে অন্ধকার কারাকক্ষে কামিলের এতক্ষণ পর্যন্ত বিশ্বাস ছিল যে তার ভবিষ্যৎবাণী সত্যি হবে, কিন্তু যখন প্রহরীরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো এবং তাকে জানালো যে শাহজাদা সুস্থ হয়ে গেছে, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সে নিজের মৃত্যুকে সামনে দেখতে পেল। সে বুঝতে পারল যে নক্ষত্রদের নয়, বরং অন্য কারো ইচ্ছা চলে। এখন তাকে তার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হতে হলো। কিন্তু যখন প্রহরীরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো এবং তাকে জানালো যে শাহজাদা সুস্থ হয়ে গেছে, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সে নিজের মৃত্যুকে সামনে দেখতে পেল। সে বুঝতে পারল যে নক্ষত্রদের নয়, বরং অন্য কারো ইচ্ছা চলে। এখন তাকে তার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হতে হলো। প্রাসাদের বড় ময়দানে পিন পতন নীরবতা ছিল। ঠিক মাঝখানে কাঠের একটি তক্তা রাখা ছিল, যার ওপর পুরনো রক্তের দাগ বিদ্যমান ছিল। জল্লাদ তার ভারী তলোয়ার পাথরে ঘষে ধার করছিল। কামিলকে শিকল পরিয়ে ময়দানে আনা হলো। তার পা টলমলো করছিল। গতকাল পর্যন্ত যে ব্যক্তি শহরের সবচেয়ে বড় জ্যোতিষী ছিল, আজ সে একজন অপরাধীর মতো মাথা নিচু করে মৃত্যুর অপেক্ষা করছিল। বাদশাহ তার সিংহাসনে বসেছিলেন। তার রাগ এখনও কমেনি। তিনি কামিলের দিকে ইশারা করে বললেন, এই ব্যক্তি তার অহংকারে আমার ছেলের মৃত্যুর মিথ্যা সময় বলেছিল। এই প্রতারককে খতম করে দাও, যাতে অন্য কোনো মানুষ খোদার জ্ঞানে হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায়। জল্লাদ কামিলকে তক্তার ওপর হাঁটুর ওপর ভর দিয়ে বসালো এবং তার চোখে কালো পট্টি বাঁধতে লাগল। কামিল কোনো বাধা দিল না। সে জেনে গিয়েছিল যে তার ইলম তাকে এই তলোয়ারের হাত থেকে বাঁচাতে পারবে না। সে মনে মনে আল্লাহর কাছে তার অহংকারের ক্ষমা চাইল এবং মৃত্যুর জন্য নিজের ঘাড় ঝুঁকিয়ে দিল। জল্লাদ তার চকচকে তলোয়ার হাওয়ায় তুলল। আর মাত্র এক মুহূর্তের অপেক্ষা। তলোয়ার কামিলের ঘাড়ে পড়ত। হঠাৎ ময়দানের শেষ প্রান্ত থেকে এক ভারী ও রুক্ষ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, থেমে যাও। সবার চোখ ওই আওয়াজের দিকে ঘুরে গেল। এটি সেই দরবেশ ছিলেন যিনি গতকাল সন্ধ্যায় কামিলের দোকানে তাকে সতর্ক করেছিলেন। দরবেশ ধীরে ধীরে হেঁটে বাদশার সিংহাসনের সামনে এলেন। তার চেহারার গাম্ভীর্য ও তেজ দেখে বাদশাও নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেলেন। মহামান্য বাদশাহ, এই জ্যোতিষীর শিরশ্ছেদ করার আগে পুরো সত্যটা জেনে নিন, দরবেশ শান্ত কণ্ঠে বললেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিসের সত্য? সে আমার ছেলের মৃত্যুর মিথ্যা খবর দিয়েছে। তার জ্ঞান একটা প্রতারণা মাত্র। দরবেশ কামিলের দিকে তাকালেন এবং তারপর বাদশার দিকে ফিরে বললেন, না বাদশাহ, কামিলের হিসেব তার জায়গায় একদম ঠিক ছিল। আকাশের নক্ষত্ররা সত্যিই এই সাক্ষ্য দিচ্ছিল যে শাহজাদার জীবনের সূর্য আজ অস্তমিত হয়ে যাবে। এই কথা শুনে ময়দানে উপস্থিত প্রতিটি মানুষ হতবাক হয়ে গেল। বাদশাহ জিজ্ঞেস করলেন, যদি এর হিসাব ঠিক থাকে তবে আমার ছেলে বেঁচে আছে কিভাবে? দরবেশ হাসলেন এবং বললেন, কারণ তাকদীর দুই প্রকারের হয়, এক যা নক্ষত্র ও আকাশে লেখা থাকে, আর দ্বিতীয় যা মাটিতে ওঠা হাতগুলোর দোয়া দ্বারা বদলে দেওয়া হয়। যখন ওই গরিব মা নিজের ছেলে বেঁচে যাওয়ার খুশিতে আল্লাহর রাস্তায় সদকা দিলেন এবং তোমার অসুস্থ ছেলের জন্য নিজের মন থেকে দোয়া করলেন, তখন সেই দোয়া আকাশের লেখা সিদ্ধান্তকে মুছে দিল। সদকা বিপদকে টলিয়ে দেয় এবং দোয়া ভাগ্য বদলে দেয়। কামিল নক্ষত্রের হিসাব তো করতে পারে, কিন্তু সে খোদার সেই রহমতের হিসাব করতে পারে না, যা এক মুহূর্তে মৃত্যুকে জীবনে বদলে দেয়। কামিলের কানে যখন এই কথাগুলো পৌঁছল, তখন তার কান্নার বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারল যে তার জ্ঞান কতটা সীমাবদ্ধ আর খোদার কুদরত কতটা অতুলনীয়। দরবেশ বাদশাকে বললেন, কামিলকে ক্ষমা করে দিন। এর ভেতরে থাকা সেই অহংকারী জ্যোতিষী যে ভাগ্যের খোদা সেজে বসেছিল, সে আজ কারাকক্ষের অন্ধকারেই মারা গেছে। এখন সে কেবল একটি বিনয়ী মানুষ। বাদশাহ দরবেশের কথা বুঝতে পারলেন। তিনি জল্লাদকে থামার ইশারা করলেন এবং কামিলের শেকল খুলে দেওয়ার নির্দেশ দিলেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কামিলের শরীরে এক শিহরণ বয়ে গেল। শেকল খুলতেই কামিল মাটিতে লুটিয়ে পড়ল। এটা ভয়ের পতন ছিল না, বরং খোদার দরবারে শুকরিয়ার সিজদা ছিল। মৃত্যু তার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল এবং সে একটি নতুন জীবন পেয়েছিল। বাদশাহ তাকে মুক্ত করে দিয়েছিলেন। কামিল ভারী পায়ে প্রাসাদের ময়দান থেকে বেরিয়ে এলো। তার এমন মনে হচ্ছিল যেন সে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকার পর জেগে উঠেছে। সে সোজা নিজের বাড়ি গেল না, বরং বাজারের দিকে রওনা হলো। সেই বাজার যেখানে তার বিখ্যাত দোকান ছিল, যেখানে গতকাল পর্যন্ত সে মানুষের ভাগ্যের রায় শোনাত।
দোকানের বাইরে এখনও কিছু মানুষ তার অপেক্ষায় ছিল, কিন্তু কামিল কারো দিকে তাকালো না। সে দোকানের দরজা খুলল এবং ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে সে তার পুরনো সব বই, নক্ষত্রের নকশা, জন্মকুণ্ডলী এবং জ্যোতিষশাস্ত্রের সেই সব সরঞ্জাম জড়ো করল যার ওপর একসময় তার অপরিসীম অহংকার ছিল। সে সেই সব জিনিস দোকানের মাঝখানে স্তূপাকারে রাখল। তারপর সে একটি জ্বলন্ত মশাল নিল এবং সেই স্তূপে আগুন লাগিয়ে দিল। আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল এবং দেখতে দেখতে সেই সব জ্ঞান যার ওপর কামিল গর্ব করত তা ছাইয়ে পরিণত হতে লাগল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। শহরের সবচেয়ে বড় জ্যোতিষী নিজ হাতে নিজের ধন সম্পদ ও খ্যাতি পুড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই সেই দরবেশও সেখানে পৌঁছালেন। কামিল দরবেশকে দেখতে পেয়েই ছুটে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরছিল। আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার জীবনও বাঁচিয়েছেন এবং আমার ঈমানও। কামিল ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার অহংকার আজ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে মানুষের অবস্থান একটি ধূলিকণার চেয়ে বেশি কিছু নয়। ভাগ্যের মালিক শুধুমাত্র আল্লাহ। দরবেশ কামিলের কাঁধ ধরে তাকে দাঁড় করালেন এবং মুচকি হেসে বললেন, কামিল, আল্লাহ সেই হৃদয় খুব পছন্দ যে নিজের ভুল স্বীকার করে তার দিকে ফিরে আসে। জ্ঞান অর্জন করা খারাপ কিছু নয়, কিন্তু সেই জ্ঞানকে খোদা মনে করে নেওয়া সবচেয়ে বড় গুনাহ। আজ থেকে মানুষকে নক্ষত্রের ভয় দেখাবে না, বরং তাদের খোদার রহমতের আশা যোগাবে। সেই দিনের পর থেকে কামিলের জীবন পুরোপুরি বদলে গেল। তার সেই দোকান, যেখানে একসময় ভয় এবং হতাশা বিক্রি হতো, তা এখন হেদায়েতের কেন্দ্রে পরিণত হল। যখনই কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি নিজের ভাগ্যের অবস্থা জানতে তার কাছে আসত এবং নিজের হাত বাড়িয়ে দিত, কামিল স্নেহের সাথে তার হাত পেছনে সরিয়ে দিত। সে মুচকি হেসে বলতো, আমার ভাই, হাতের রেখায় কিচ্ছু রাখা নেই। ভাগ্য এই রেখাগুলোতে নেই, বরং এই হাতগুলো খোদার সামনে প্রসারিত করার মধ্যে আছে। যখন এই হাতগুলো দোয়ার জন্য ওঠে, তখন আকাশে লেখা সিদ্ধান্তগুলোও বদলে যায়। যাও এবং সেই রবের কাছে চাও, যিনি সদকা ও দোয়ার মাধ্যমে সব বিপদ দূর করে দেন। তো বন্ধুরা, এই ছিল এক অহংকারী জ্যোতিষী কামিলের গল্প। এই ঘটনা থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা এটাই পাই যে মানুষ যতই জ্ঞান অর্জন করুক না কেন, সে আল্লাহর কুদরত এবং তার সিদ্ধান্তের সামনে একদমই অসহায়। ভাগ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহর সত্তার কাছেই রয়েছে। নক্ষত্রের গতিবিধি এবং হাতের রেখা দিয়ে মানুষ কেবল অনুমান করতে পারে, কিন্তু আসল ফয়সালা আকাশ থেকেই হয়। যেভাবে ওই গরিব মায়ের সদকা এবং দোয়া শাহজাদার মৃত্যুকে টলিয়ে দিয়েছিল, তা থেকে এটাই প্রমাণিত হয় যে সদকা আসন্ন বিপদকে দূর করে দেয় এবং হৃদয় থেকে বেরোনো সাচ্চা দোয়া ভাগ্য বদলে দেয়। এই কারণে আমাদের কখনো নিজেদের জ্ঞান, খ্যাতি বা সম্পদের ওপর অহংকার করা উচিত নয়, আর না নিজের ভাগ্যের হাল জানতে কোনো জ্যোতিষীর কাছে যাওয়া উচিত। আমাদের জীবনের সুতো শুধুমাত্র সেই রবের হাতে। আমাদের উচিত আমাদের প্রতিটি দুঃখ ও কষ্টে কেবল তার সামনেই হাত পাতা, কারণ তিনিই একমাত্র সত্তা যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন।